হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন বাংলা ফিল্ম জগতের বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। TV9 বাংলা ডিজিটাল যোগাযোগ করে বেসরকারি হাসপাতালটির সঙ্গে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সন্ধ্যা রায়ের অবস্থা আপাতত স্থিতিশীল। বুকে ব্যথা হয়েছিল তার, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। এখনও পর্যন্ত পরীক্ষা যা জানা গিয়েছে তাতে সব প্যারামিটারই ঠিক আছে। কিছু রিপোর্ট যদিও এখনও ডিউ। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। TV9 বাংলা কথা বলেছে তার কন্যা দেবলীনা মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেছেন, বাবা হাসপাতালে ভর্তি আছেন এই খবর ঠিক, তার রুটিন চেক আপ করানো হচ্ছে। বাবার বুকে পেসমেকার বসানো ছিল, সেটা রিপ্লেসমেন্ট হয়েছে। বাবা ভালো আছেন। সোমবার পেসমেকার রিপ্লেসমেন্ট হয়েছে, বাবাকে জেনারেল বেডেই রাখা হয়েছে। বিমান যাত্রায় অনেক সময় শ্রবণ শক্তি লঘু হয়ে আসতে পারে, কিন্তু তা ক্ষণিকের জন্য। কিছু সময় পেরোলেই সব স্বাভাবিক হয়ে যায়। তবে বিষয়টি আর স্বাভাবিক হয়নি গায়িকা আলকা ইয়াগনিকের ক্ষেত্রে। সপ্তাহখানেক আগে বিমান যাত্রা করে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন আলকা। চিকিৎসকেরা জানিয়েছেন এক বিরল রোগের শিকার হয়েছেন তিনি। ভাইরাল অ্যাটাকের কারণে কানে শুনতে পাচ্ছেন না আলকা। গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন গায়িকা। গুজারিশের সেটে অভিনয় করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন ঐশ্বরিয়া রায় বচ্চন। একদা প্রেমিক সলমান খান এবং সহকর্মী বিবেক ওবেরয়ের মধ্যে তাকে নিয়ে যে দ্বৈরথ আছে তা কারোরই অজানা নয়। গুজারিশের সেটে ঐশ্বরিয়া বলেছিলেন, আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি, আশা রাখি বাকিরাও তাই করবেন, আমাকে আমার মতো ছেড়ে দেওয়া হোক। বড় পর্দার জন্য তৈরি হচ্ছে রামায়ণ। রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। রামানন্দ সাগরের তৈরি রামায়ণে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন সুনীল লাহিড়ী। তিনি প্রশ্ন বলেছিলেন, রণবীরকে রাম হিসেবে স্মার্ট দেখতে লাগছে, কিন্তু তাকে দর্শক রাম হিসেবে গ্রহণ করবেন তো? রামানন্দ সাগরের তৈরি রামায়ণের রাম হয়েছিলেন অরুণ গোয়েল। রাম হিসেবে তার জনপ্রিয়তা কেউই খণ্ডাতে পারেননি এখনো পর্যন্ত। ফলে প্রশ্ন তুলেছেন পর্দার লক্ষণ। গ্রেপ্তার হলেন মার্কিন পপ তারকা অভিনেতা জাস্টিন টিম্বারলেক। সোমবার রাতে নিউ ইয়র্কের স্যাগ হারবারে পুলিশি হেফাজতে নেওয়া হয় তাকে। সূত্রের খবর, ওই অঞ্চলের একটি হোটেলে বন্ধুর সঙ্গে দেখা করতে যান গায়ক। রাত 12:30 নাগাদ নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। গাড়ি চালাতে শুরু করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর তাতেই ঘটে বিপত্তি। পুলিশ সূত্রে খবর, নেশাগ্রস্ত ছিলেন তিনি। দীর্ঘদিনের লড়াই শেষ, চওড়া হাসি প্রযোজক হল মালিকদের মুখে। ইম্পার উদ্যোগে বাংলা ছবি ডিজিটাল প্রোডাকশন চার্জ এক লাফে প্রায় 1/3 কমিয়ে দিল ইউফো। এতদিন নিজ রাজ্যেই যেন প্রান্তবাসী ছিল বাংলা ছবি, অবশেষে সেই জট কাটল। দীপিকা পাড়ুকোন অতীত, বিয়ে করতে চলেছেন বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া। দীর্ঘদিনের প্রেমিকা জসমিনকে বিয়ে করছেন তিনি। শিল্পপতির পুত্র একটি ছবি পোস্ট করে লিখেছেন, বিয়ের সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। সিদ্ধার্থের গায়ে সাদা রঙের স্যুট আর জসমিনের পরনে ফ্লোরাল প্রিন্টের লং গাউন। বাবার বাড়ির জলসা থেকে আলাদা হচ্ছেন অভিষেক বচ্চন। শোনা যাচ্ছে মুম্বাইয়ের বারিভালি এলাকায় 15,42,00,000 টাকা দিয়ে 6টি অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন বচ্চন পুত্র। 4,894 স্কোয়ার ফিটের ওই সম্পত্তির প্রতি স্কোয়ার ফিটের দাম 31,498 টাকা। সূত্র মারফত জানা যাচ্ছে এমনটাই।